نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي يرسله بالحق شاهدا مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون في آيات أخرى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا أن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. رواه البخاري وهو مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم بسم الله والصلاة والسلام على رسول الله. اللهم افتح لي أبواب رحمتك. رواه أبو داود الشريف. أو كما قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبتي سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব লোকে দলে রে চলছে নবী মেরাজে মারহাবা দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব লোকে দলে রে চলছে নবী মেরাজে চলছে নবী মেরাজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিব তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম সারা বাঁচা বড় দায় মারহাবা প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার মন হইয়াছে দেওয়ানা মুর্শিদ বিনে বাঁচে না আল্লাহ ডলির চেহারা দেখলে সগীরা গুনাহ থাকে না একটু কমায় দেন মন হইয়াছে দেওয়ানা মুর্শিদ বিনে বাঁচে না আল্লাহ ডলির চেহারা দেখলে সগীরা গুনাহ থাকে না মারহাবা কোন আর মুর্শিদ আমার মোহনী অন্ধকার জ্বালাই বাতি আল্লাহু আকবার আর মুর্শিদ আমার মোহনী অন্ধকার জ্বালাই বাতি এমন মুর্শিদ গিলে মোরা
আর তো খুঁজে পাব না, মন হইয়াছে দেওয়ানা, মুর্শিদ বিনে বাঁচে না। আল্লাহর ওলির চেহারা দেখলে সগীরা গুনাহ থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। इस पे जान अल्लाह 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 আল্লাহ, अल्लाह 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 আল্লাহ, আল্লাহ। नूर मोहम्मद कमली वाला आई रे यामर बुखे आई। नूर मोहम्मद कमली वाला आई रे यामर बुखे आई। माशाअल्लाह अल्लाह 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 अल्लाह। नूर मोहम्मद कमली वाला हाय रे यामर बुके आई। नूर मोहम्मद कमली वाला हाय रे यामर आई। नूर मोहम्मद कमली वाला आई रे আমার বুকে आई। माशाअल्लाह अल्लाह अल्लाह ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার এই পাগলে, শান্তি দাও মোর কলি যাই। নূর মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই। মারহাবা আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह। नूर मोहम्मद कमली वाला हाय रे यामर बुके आई। अल्लाह 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 अल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মাজাজ মোহতারাম, কালিমাত শুকর আদায় করছি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ তাবারক তাআলা বাদে আসর থেকে শুরু করে এ পর্যন্ত আমাকে আপনাকে পবিত্র শাবানের চাঁদে লাইলাতুল বারাতকে সামনে রেখে, রমজানুল মুবারককে সামনে রেখে কান্দাপাড়া বরিদ্ধ যুবকদের উদ্যোগে এই নুরানি ইমানি মাহফিলে বসার জন্য তৌফিক দান করলেন। ইমান তাজা করার লক্ষ্যে, বাতিলদের থেকে বেঁচে থাকতে যে আল্লাহ কবুল করলেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত কোটি লাখ কোটি দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনি এখনো রওজে আতাহারে বারে জান্নাতের বাগান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে যেখানে শুয়ে আছেন, ওই জায়গাটা হলো জান্নাতের সরাসরি বেহেশতের বাগান টুকরা। চিল্লা বলেন মারহাবা। যেই নবী উম্মতের জন্য পাগল পাড়া, আবার নবী পাকের কদম মোবারকে বর্ষিত হোক অগণিত দরুদ আর সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্দাপাড়া বারুচর, কান্দাপাড়া শাহজাদপুর, সিরাজগঞ্জ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই নুরানি ইমানি মাহফিলের সুনামধন্য যিনি সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা মস্তমুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক কান্দাপাড়া, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসেম, চাকরিজীবী, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দিক, ওনাকে কবুল করুক, সকল বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমদাদুল হক নওশাদ, সাবেক সভাপতি শাহজাদপুর পৌর বিএনপি। উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ রানা,
চাকুরিজীবী কান্দাপাড়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, প্রধান অতিথি উপপ্রধান অতিথি, ওনাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, সম্মান ইজ্জত আরো বাড়ায় দিক, সকলে বলুন আমিন। এবং আজকের এই জালসা বিশেষ অতিথিবৃন্দ অনেকে রয়েছেন, জনাব মোহাম্মদ ইয়াসিন মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী কান্দাপাড়া, শাহিন আলম আজিমউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী, শাহিন আলম বিশিষ্ট ব্যবসায়ী কান্দাপাড়া, মোহাম্মদ আব্দুর রাজ্জাক মাস্টার কান্দাপাড়া, জনাব মোহাম্মদ সাইফুল প্রামাণিক বিশিষ্ট ব্যবসায়ী কান্দাপাড়া, জনাব মোহাম্মদ রক্সি খন্দকার, সোহেল রানা, হিমেল মোল্লা, আদিত্য মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী কান্দাপাড়া, জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম কান্দাপাড়া, যারা রয়েছেন আল্লাহ পাক প্রত্যেকের ব্যবসা বাণিজ্যকে কবুল করুক, বরকত দিন, প্রত্যেকের সুস্থতা আল্লাহ ভালো করে দিক, সকলে বলুন আমিন। এবং আজকের যিনি আমাদের প্রধান মেহমান, প্রধান আলোচক, যিনি ইতিমধ্যেই ভারত এবং বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় ওনার সুনাম রয়েছে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আশিকে রাসূল, যুগ উপযোগী তরুণ বক্তা, বিশিষ্ট উলামায়ে দ্বীন, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সাদ উদ্দিন শাহিদ, খতিব, বগুড়া ক্যান্টনমেন্ট পাড়া জামে মসজিদ, বগুড়া, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। এবং আমি গুনাহগার রয়েছি, এবং এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সুনন্দিত কণ্ঠে যিনি আলোচনা করে ধন্য করেছেন, আপনাদের সুপরিচিত হাফেজ মাওলানা মোহাম্মদ আবু হানিফ, ওসি তদন্ত যমুনা সেতু সিরাজগঞ্জ, খতিব হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, আল্লাহ পাক ওনাকে কবুল করুক, সকলে বলুন আমিন। এই মাহফিল যারা সাজিয়েছেন, অনেক মা বোনেরা রয়েছে যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে, এলাকার বাবাজিরা রয়েছেন, আমার যুবক ভাইয়েরা, আজকে যদি এই জায়গাতে একটা গানের প্যান্ডেল করা হতো, মাইকিং করা লাগতো না, ঠিক কিনা? এই মুহূর্তে ধরেন ওই গানের প্যান্ডেলে যদি একজন মারা যাইতো, তাকে কি রাখা হতো গানের প্যান্ডেলে, নাকি মসজিদে এলান করা হতো? জোরে বলেন। কি করা যায় চিন্তা ফিকির, ডানে বামে দৌড়াদৌড়ি করা লাগতো, এটা সেটা অমুক তমুক, হাইরে দুনিয়ার জিন্দেগি। কেউ চাষতালে, কেউ মোবাইলে, কেউ দোকানে, কেউ বাড়ির মধ্যে আসে চিন্তা করতেছে, বাড়ির থেকে শোনা যায় ওখানে যা দরকার কি। আপনার বাড়ি কিন্তু জান্নাতের বাগান নয়। রাসূল বলেছেন যে এই জায়গাতে কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই সময়ের জন্য ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। সামনে এমন একটি রজনী আসতেছে, লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকাত ফি নিসফি শাবান, যেই রজনীতে আগামী 1 বছরে কে কি খাবে, কে মরবে, কে বাঁচবে, কে আসবে, কে যাবে, কি হবে না হবে, এই রজনীতে আল্লাহ তাআলা বাজেট করে। সুবহানাল্লাহ পড়বেন না? এই রজনীর জন্য একটু প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? নাকি চিন্তা করতেছেন শবে বরাতের রাতে মসজিদে যায় হুজুরের পিছনে নামাজ পড়ে বাড়িতে এসে ঘুম পারবো? কথা কয় না। তে রাজশাহীতে একটা মাহফিলে এক বক্তা গেছে, কথোপকথন বলতেছে, সকালবেলা নারে তাকবীর, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম কান্দাপাড়া 2 বস্তা সিমেন্ট ও নগদ 500 টাকা বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। যে কথা বলতেছিলাম, তুমি নামাজ পড়ার জন্য ডাকে, কেউ আর যায় না, কয় আপনারা নামাজ পড়তে যাবেন না? হুজুরের খেদমত করলেন, মাহফিল করলাম, চলেন একসাথে নামাজ পড়ি। তো এই বক্তাকে বলছে, হুজুর টাকা দিয়ে মোল্লা রাখছে, আমরা যাব কেন? কথা খায় না, আছে কিনা? তা আমরা মনে করি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব আজান দেওয়া, ইমাম নামাজ পড়বে, আমরা না গেলেও চলবে। ভাই, আপনি এখন মরে গেলে আপনার কবর কে যাবে? আপনার জন্য কে কাঁদবে? এমন কিছু মানুষের সাথে সম্পর্ক করেন যিনি নামাজ পড়তে গেলে আপনার জন্য অগত্য দোয়া একবার হলো করবে কিনা? এই জন্য আজকে এই জান্নাতের বাগানে আসা দরকার আছে কিনা? আজকে মানুষ, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সে জামানা এমন হবে মানুষগুলো ঈমান হারা হয়ে যাবে, হারাইতে লাগবে, কিন্তু কারা হারাবে না?
যারা হক্কানি ওলিদের রশি কদম ধরে রাখবে, দরবারে যাতায়াত করবে, এরা শয়তান এদেরকে ধোঁকা দিতে পারবে। আর যারা এদের হক্কানি ওলিদের বিরোধিতা করে তারা তো ধোঁকায় পড়েই গেছে, তাদের কথা যারা শুনবে তারাও ধোঁকায় পড়বে। কথা বলে ঠিক কি? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মানব জনম বিথা গেল, নবীজির দেখা পাইলাম না। মারহাবা গো। আল্লাহ নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, বাজানো গভীর মনোযোগের কান্ডা লাগাই। এবং তো এই দুনিয়া তুমি যদি শেষ জামানা শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে যাও, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখেছে, বাবাজিরা, যেই মানুষগুলো, যে আল্লাহর বান্দা বান্দিগুলো বাবাজিরা ওই হক্কানি ওলি আউলিয়ার দরবারে যারা যাতায়াত করবে গো, এই মানুষগুলোকে কখনো শয়তান ধোঁকা দিতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হক্কানি ওলির দরবারে যাওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? একটা কামিল পীরের পাওয়ার কি এ বাবা আপনারা জানেন না, বুঝতে পারবেন না। ওই যে ভারতবর্ষের মধ্যে আল্লাহর একজন হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই নিজামউদ্দিন আউলিয়া গো, এই নিজামউদ্দিন আউলিয়ার দরবারে মানুষ খালি হাতে গেলে ফিরতো না, কিছু না কিছু পাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া উনি মানুষকে হৃদয় থেকে দান করে দিতেন। কোন সুবহানাল্লাহ। মানুষ যে নিয়াত করে যাইতো গো, যে যা চাইতো তাই পাইতো। সুবহানাল্লাহ। তার কারণ হলো ওলি আউলিয়ার দরবারে কেউ খালি হাতে ফেরে। জোরে বলেন। আরে কেউ ফেরে না খালি হাতে আমার ওলি আল্লাহর দরবারে। কথা বলে ঠিক কিনা? বাজানো গভীর মনোযোগ দিদির কান্না লাগায় দেন বাবাজি। এ বাবাজি, হযরত নিজামউদ্দিন আউলিয়া খাজা নিজামউদ্দিন আউলিয়ার দরবারে এইরকম মানুষগুলো, শত শত মানুষগুলো নিয়াত করে যাইতো আল্লাহর ওলির কাছ থেকে। কেউ পানি পড়া, কেউ একটু খাবার, কেউ দান সদকা, এইরকম নিতে নিতে গো হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া এ বাবাজি একদিন একটা ভিক্ষুক উনি শুনেছেন নিজামউদ্দিনের দরবারে গেলে নাকি অনেক কিছু পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। এই ফকিরটা নিজামউদ্দিনের দরবারে এ বাবা চলে গেল। নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলে, খাজা, ও খাজা নিজামউদ্দিন, আমি একটা ফকির বাবাজি, আমি আপনার দরবারে কিছু হাদিয়া সাহায্য নেওয়ার জন্য আসছি। কোন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া এ বাবা বলে, ফকির বেটারে, আজকে তো বিদায় লগ্ন, সবাই তো সবকিছু নিয়ে চলে গেল, কিন্তু দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই, কিছু পুরন কাপড় চোপড় আছে। সুবহানাল্লাহ বলে। এবার ফকির মনে মনে ভাবে, না না না, এই পুরন জামা দিয়ে আমি কি করব? তার কারণ হলো ফকির তো জানে না এই পুরন জামার কত দাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই নিজাম
নিজামুদ্দিন আউলিয়া দরবারে। এবার নিজামুদ্দিন আউলিয়া বলে, ও আল্লাহ বান্দা, আমার কিছু পুরান জামা কাপড় আছে বাবা, দিবে নাকি? এবার ফকির বেটা বলে, হুজুর আমি জামা দিয়ে কি করব, আর কিছু থাকলে আমাকে দেন। এবার কিছু পাইলো না, পায়ের দিকে তাকায় দেখে হযরতে নিজামুদ্দিন আউলিয়া ওনার পায়ে এক জোড়া পুরন জুতো রয়েছে। গন সুবহানাল্লাহ। পাশেই রাখা আছে, ওই দিকে নজর গেছে, চোর চিন্তা করতেছে কিছুই তো নাই, এই জুতো জোড়া যদি হাটে বেশি কিছু পয়সা পাওয়া যাবে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু পুরান জামা তো কেউ নেবে না, নেবে কি? একটু দরদ ধরেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, ঠিক কি না? আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আল্লাহু আকবার। মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মদিনার পাগল যারা তারা আল্লাহর পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কই হাবিব, আমি আপনাকে জানাই দিলাম গো নবীজি, মাইয়িতির রাসূলা মাইয়িতির রাসূলা ফাকাত আতা আল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এক জায়গা কই নাই হাবিব, বান্দা আমি আল্লাহকে, আমাকে বান্দাকে স্মরণ করো। যতবার নবীকে কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে গো, আমার আল্লাহ বলেন হাবিব, ততবারই আপনাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, আপনার কাছে না গেলে কোনোদিন কশিনকালে রব্বে কারিমকে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ কয় না? আপনাদের কি খারাপ লাগছে? প্রধান বক্তা কিন্তু উপস্থিত আছে, কোনো টেনশন নাই, ঠিক টাইমে প্রধান বক্তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আরো ধরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম গো, আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাই দেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় হাবিব, এই জমিনে যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি গো, এই মানুষগুলো, এই অলি বান্দাগুলো কিন্তু মৃত্যু নয়। সুবহানাল্লাহ কয়। এ বন্ধু, আমার আল্লাহ কয় হাবিব, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, এই ওলিরা কিন্তু মৃত্যু নয়। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর জন্য যারা জীবন দিল গো, বাল্লাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা হলো তাদের কবরে মাজার শরীফের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ কয় না? আরে বদমাইশরা কয় মাজারে গেলে শিরক বিদআত, রোজা আর পূজা যারা এক করে, কশিন কালো কারো লাভ হবে না তাদের সাথে যোগ দিলে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, ওলিদের বিরুদ্ধে, তারা জান্নাতের টিকিট নিয়ে ঘুরতেছে। আপনারা জানেন না? কথা কয় না। জান্নাত কি তোমার বাপেরটা? রাসূল নামাজ পড়তে পড়তে পা মোবারক ফেটে রক্ত মোবারক, পানি মোবারক বের হয়েছে।
আম্মা জান আয়েশা বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এত কষ্ট করে আপনি নামাজ আদায় করেন? আমার নবী কয়, আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুর, এত নিয়ামত আমার মালিক আমাকে দিয়েছে, আমি কি ওই মালিকের শুকরিয়া আদায় করব না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি গো এত কষ্ট করে নামাজ পড়েছে, উম্মতের জন্য দোয়া করেছে, আর এরা জান্নাত হাতের মধ্যে পকেটের মধ্যে নিয়ে বাংলাদেশ দিয়ে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবা, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে, আমার দয়াল নবীকে যারা কটূক্ত করবে, এরা কখনো মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক ব্যাঠিক জোরে বললেন, তাহলে আমার ব্যাটারিটা চার্জ হবে। সুবহানাল্লাহ গান। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, এ বাবা নিজামুদ্দিন খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে তার অলিরা হলো তাদের মাজার শরীফে। কথা কয় না? মাজার শরীফে কি জিন্দা আল্লাহর কোরআন থেকে বললাম, এই আয়াতকে কেউ খণ্ডন করতে পারবে? কাফের হয়ে যাবে। আল্লাহর আয়াত কোরআন থেকে বলছে, সুবহানাল্লাহ পড়েন না? সম্মানিত হাজিরিন, খাজা নিজামুদ্দিন আউলিয়া কয়, ফকির রে, এই যে একজোড়া জুতো আমার কাছে আছে, তুমি নিতে পারো? এ বন্ধু, ফকির বলে, হুজুর তাহলে তাই দেন, জুতো জোড়া বেচতে দাও, কিছু পয়সা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই ফকির জুতো জোড়া নিয়ে গো এ বাবা বাড়ির মধ্যে চলে যান। এবার বিবিকে বলে, বিবি রে, এই জুতো জানি কেউ পায়ে দেয় না, এই জুতো জোড়া সুন্দর করে মুজবো, এরপরে বাজারে ভালো দামে আমি বিক্রি করব। আর ধরে সুবহানাল্লাহ। ফকির দেখতেছে জুতো হলেও এই জুতো কেমন কেমন জানি একটা, ওর মনের বিশ্বাস বোধহয় কিছু টাকা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু জুতোর হাকিকত ফকিরে জানে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই ফকির এই জুতোটা নিয়ে বাজারের মধ্যে বসে আছে। সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যাবেলা দেখতেছেন ওই জামানার বাদশা আমির খসরু বাবা কি জানো দরকার, কি জানো কেনাকাটার জন্য এই দিল্লির বাজারের মধ্যে বাবা চলে আসছে। এই আমির খসরু, এই বাদশা, এবার উনি নজর করে লক্ষ্য করে দেখলেন এই বাজারের মধ্যে দুর্গন্ধ, নোংরা গন্ধ পাওয়া যায়, কিন্তু আজকে বাজার কেমন যেন মিশক আম্বারের ঘেরান আসতেছে ওই কর্নার থেকে। সুবহানাল্লাহ। ওলিদের পাওয়ার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? হযরতে বরফের আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইন আমার গাউসে পাক। এ বন্ধু, হযরতে মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর তসবিহ হাতে নিয়ে এ বাবা উনি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় একজন ইংরেজ, ব্রিটিশ ইংরেজ, মস্ত বড় একটা রাইফেল হাতে নিয়ে বসে আছে। এবার বলতেছে, ও ফকির, তোমার হাতে ওটা কি গো? মালার মতো দেখা যায়, এটা দিয়ে তুমি কি করো? এবার হযরতে মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ইংরেজ, তুমি বুঝবা না, এটা দিয়ে আমি আমার মালিকের জিকির করি। এবার ইংরেজ বলে, ফকির, এই তসবির কি ক্ষমতা আছে একটু দেখাও না। এবার ওই মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, ইংরেজ বাবা, তোমার রাইফেলের কি ক্ষমতা আছে একটু তুমি দেখাও না। সুবহানাল্লাহ। খেলা লাগছে কিনা? জোরে বলেন। এবার দেখা যাবে রাইফেলের পাওয়ার বেশি না আল্লাহর ওলির তসবির পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। এ বাবা, যারা ওলিয়া ওলিদের মাজার গুলো যারা ভেঙেছো,
তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমাদের কপালে ভালো কিছু নাই, অচিরেই তোমাদের বিপদ আসবে। কথা বলেন ঠিক কিনা? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মেহেদির বউ মারা গেছে, দোয়া করে দেন, দোয়া চাইছে আজকে মারা গেছে। তা আমি চিনতে পারলাম মেহেদি পাড়াই, মেহেদি 3 মাসের একটা বাচ্চা আছে। জোরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে মুর্শিদকে না পাইলে কি আর আরে রাসূল পাবি? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে সুবহানাল্লাহ। মুর্শিদকে ছাড়া তুমি রাসূল কিয়ামত পর্যন্ত পাবা না। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ কয় বাজালো আতিউল্লাহ, আমার আল্লাহ কোরআনুল কারীমে ডাক দিয়ে কয়, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, আতিউল্লাহ, আমি আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আমার হক্কানি ওলিদেরকে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহু আকবার। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। কোরআন থেকে তো বলছি, ওহাবির বাপের ক্ষমতা আছে? কথা কয় না কেন বাবা? তারাও জানে, কিন্তু তারা হলো আব্দুল ওয়াহাব নজদির বীজ তাদের মধ্যে আছে। কথা বলে ঠিক কিনা? আমার নবী বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা। এই শাম থেকে, এমন থেকে আল্লাহর ওলিরা বাংলাদেশে আছে, ভারতে আসছে কিনা? এ বন্ধু, আমার নবীজি বলেছেন, উম্মত অফি নজাতনা ওয়াজালিকা জালদারা শাইতান, এই নস থেকে এমন একটা শয়তানের প্রবেশ হবে গো, যেটা আমার উম্মতের মধ্যে উলট পালট করে দিবে। এই যারা আজকে ওয়াহাবি নামে পরিচিত, এরা হলো আব্দুল ওয়াহাব নজদির বংশধর। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? দলিল আছে, কোনো টেনশন নাই। কোরআনের আয়াত আমার প্রত্যেকটা আলোচনার বাইট উপায় আপনারা পাবেন। একটা করে আয়াত হবে, একটা করে সামনে এগিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, নিজামুদ্দিন আউলিয়ার কথা কি মনে আছে আপনাদের? এ বন্ধু, খাজা নিজামুদ্দিন আউলিয়ার জুতো জোড়ো বাবা মিশকে আম্বরের গেন বের হয়, বাদশা আমির খসরুর নাকের মধ্যে সেই গ্রানটা চলে গেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, বাদশা নাকের মধ্যে চলে যায়, কিন্তু যিনি জুতো পেলেন তার নাকে কিন্তু এখনো যায় নাই। সুবহানাল্লাহ। বাদশা আমির খসরু এক পা দু পা করে এই লোকটার সামনে চলে আসলো, আর নজর করে দেখতেছে এই লোকটা তো ফকির, এই লোকটা তো ভিক্ষা করে, আবার এক জোড়ো জুতোর সামনে ধরে আসে, আর ডেকে ডেকে বলতেছে, আসুন আসুন জনাব, সস্তা দামে যে যা দিবেন তাই জুতো জোড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো ধরো সুবহানাল্লাহ। সিরা জুতোর কি বেশি দাম হবে? আপনি এক জোড়া জুতো কিনছে 2000 টাকা দিয়ে, এক সাইডে ছিঁড়ে গেছে, 77 বাজারের মাঝখানে যদি মাইক লাগা বলেন এই জুতোর সাথে এইটা ফ্রি, কোশ্চিন কালো কেউ নেবে? যে কানা সেও কি নেবে? নেবে কি?
যিনি পাগল তিনিও চিন্তা করবে না ওটা নেওয়া যাবে না। এ বন্ধু হযরতে আমির খসরুনাকে মিশক আম্বরের ঘ্রাণ তাকে প্রেমের টানে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে এই বাদশা আমির খসরু প্রত্যেকদিন পীরের দরবারে যায় কিছু না কিছু নেওয়ার জন্য, কিন্তু কিছু ভাগ্যে মেলে না। উনি চান্সে আছে, খোঁজার চেষ্টা করে পীরের কাছ থেকে কিছু পাওয়া যায় নাকি, কিন্তু পায় না। প্রত্যেকদিন পীরে পীরে চলে আসে, কিন্তু ওই দিনকে বাজারের মধ্যে গো দেখতেছে জুতার মধ্য থেকে কি যেন মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। হযরতে আমির খসরু গো এই ফকিরের সামনে চলে যান। এবার ফকিরকে বলে, ও ফকির তুমি তো ভিক্ষা করো, জুতো তাও আবার পুরন জুতো, এই জুতোটা আমাকে কি একটু দেখানো যাবে নাকি? হ্যাঁ জনাব আপনি দেখেন। এবার জুতো জোড়া দিয়ে উঁচু করেছে, দেখতেছে এই গ্রানটা কোথাও থেকে নয়, এই মিশক আম্বরের গ্রানটা জুতোর মধ্যে থেকে বের হচ্ছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বড় তাজ্জব ব্যাপার, ওহাবির গায়ে যদি 150 কেজি সেন্ট পারফিউম মেরে দেন, 5 মিনিট পরে ওর বউর কাছে থাকবে না। কথা বলেন ঠিক কি? কথা কন না কেন? আর আল্লাহর ওলিদের জুতো দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ পড়েন। তার কারণ হলো গো এদের সাথে ডাইরেক্ট আমার আল্লাহর কানেকশন রয়েছে। আমার আল্লাহ কয় আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহর দ্বারা হয়ে যাই, এই গোটা জগৎটা তাদের আমি আল্লাহ তাআলা অধীন বানিয়ে দেই। একটা পশু পাখি বৃক্ষ তরুলতা আল্লাহর মাহবুব বান্দা ওলিকে চেনে, কিন্তু সাধারণ কোনো মানুষ চিনতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলতে চাই, এ বাবাজি যারা বায়াত গ্রহণ করেছেন, অনেকে বায়াত হওয়ার পরে পীরের সাথে যোগাযোগ করে না, আছে কিনা? জোরে বলেন আছে কিনা? জিজ্ঞেস যদি করা হয় ভাই আপনি অমুক দরবারে মুরিদ হয়েছেন, এইটা ওইটা অমুক তমুক কই কিছু জানি না, কিন্তু আমি অমুক দরবারে মুরিদ কয় কিনা, তাহলে কি চলবে? যদি মুরিদ হন আপনি, একটা গাছ বুনলে এই গাছে পানি দিতে হবে, যত্ন করতে হবে, আপনার খেয়াল থাকে গাছটা সুন্দর করতে কি করা যায়। আপনি যেমন গাছের প্রতি আপনার খেয়াল, তদ্রূপ ভাবে পীরের হাতে যেদিন বায়াত হয়েছেন, আপনি বিক্রি হয়ে গেছেন, আপনার হর হামেশা কাজ হলো পীরের সাথে আপনার যোগাযোগ, কানেক্টেড হওয়া। চিল্লা বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। সম্মানিত হাজিরিন, এই বাবা আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি বাবাজি এইবার যখন নাকের মধ্যে জুতা লাগায়া দেয় একটু শিওর হওয়ার জন্য, একটু এবার নাকের মধ্যে লাগায় দেখে গো এই জুতার মধ্য থেকে সেই ঘ্রাণ পাওয়া যায়। উনি তো চিন্তা করলেন, কিরে জুতার মধ্যে দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়, আর এই ফকির বোধ হয় কোনো বড় লোকের কাছ থেকে জুতো জোড়া মেরে এনেছে। কথা কয় না? আছে কিনা? এখন মসজিদে নামাজ পড়তে গেলে জুতো থাকে না। কথা কয় না? থাকে কি? ভালো জুতা থাকে না। এ বন্ধু আমি আপনাদের খেদমতে বলতে চাই, যদি আল্লাহর ভয় যদি থাকে গো, একটা মুমিন আর একটা মুমিনের কোনোদিন ক্ষতি করতে পারে? জোরে বলেন পারে কিনা? আল্লাহর হাবিবের সাহাবী একজন, এ বাবা এই সাহাবীর একটা ছেলে ছিল, ছোট্ট বাচ্চা, কিন্তু সাহাবী গরিব। সাহাবী কি গরিব? এই সাহাবীটা হলো গরিব। এ বাবা এই সাহাবীটার নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে। এই আবু তালহার একটা ছোট্ট বাচ্চা ছিল গো, বাড়ির পাশে ছিল ইহুদির খেজুরের বাগান। বাবা ঠিক মতো খাবার দিতে পারে না। এই বাচ্চাটা সকাল হলেই ইহুদির বাগানে খেজুর খোঁটার জন্য চলে যায়। কোন সুবহানাল্লাহ। এই ইহুদি তার কাছে নালিশ করলেন, তোমার ছেলে আমার বাগানের ক্ষতি করে, এই করেন সেই করে তেই করেন। এ বাবা
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে মানা করলেন, কিন্তু ছোট্ট বাচ্চা তো শোনে না। শুনবে কি? ছোট বাচ্চা কি শুনবে? আগুনের মধ্যে বলে বাবাটা করিস না, ওর মধ্যে হাত দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন দাঁড়া কাছে দৌড় দিস না, ওখানেই দৌড় দিবে, তার ওই সেন্সটা ওর আছে কি? সম্মানিত হাজিরিন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলেটা আবারও ওই খেজুরের বাগানের মধ্যে চলে যায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলে, বাবা রে, পরের জিনিস খাইলে অন্যায় হয়, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কবরে, হাসরে, মিজানে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা ছোট্ট ছোট্ট বাচ্চাকে কি শিক্ষা দিল গো! আর আমাদের বর্তমান সমাজে বাবা মা ছেলেকে ডান্স শেখানোর জন্য, গান শেখানোর জন্য পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না। পরে জিনিস অন্যায় করে আনলে কয় আগে খায় নেই, তারপর কাঠটা ওটা দেখা পরে। কথা কয় না, আছে কি না? সম্মানিত হাজিরিন, আমার বোঝার চেষ্টা করেন। হযরতে তালহার ছেলেটাকে তালহা দেখলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছেলেকে তো কিছুই করা যায় না, এই ছেলেটাকে ঘরের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখলেন। ছেলেটা ক্ষুধায় যন্ত্রণায় কাঁদছে। আমার আল্লাহ জিবরিল আমিন করে, জিবরাইল, আমার হাবিবের কাছে তাড়াতাড়ি তুমি সালাম নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, তাড়াতাড়ি যান, হযরতে তালহার বাড়িতে, আপনার সাহাবীর বাড়িতে চলে যান। নবীজি বলে, ও জিবরাইল, তালহার বাড়িতে আমি কেন যাব? তার সাথে আমার কি কাজ? আল্লাহর হাবিবকে জিবরিল আমিন বলে, নবীজি, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঈমানি জজবাটা, এই জজবাটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। ওগো নবীজি, ছোট্ট বাচ্চাটাকে ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছে। নবী গো, আপনি তাড়াতাড়ি চলে যান, ওই ছেলেটা ক্ষুধায় কাতরাচ্ছে, তার মুখে আপনি খানা তুলে দেন। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা। কিলো বেদিন মো মারা গেছে, দোয়ার কথা কি কেন বলছি? এই যে পাশে জোরে সরে আল্লাহুম্মা সাল্লি। কি বলো? وعلى آل سيدنا। স্বপ্নে যোগে বলেন রাসূল, বিলাল আমায় খুঁজলে পাবে না। মারহাবা, আমায় যদি চাও রে বিলাল, আইরে সোনে মদিনা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিদির কান্ডা লাগায় দেন। হযরতে এ বাবা আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি জুতোটা যখন নাকের মধ্যে লাগাইছে, এই জুতো দিয়ে বাবাজিরা এবার দেখেন মিশকো আম্বরে গ্রান বের হয়। বলে, ফকির রে, এই জুতোটাকে তুমি চুরি করেছো নাকি? কয়, না না, এই জুতোটা আমি চুরি করে নাই। কোথায় পেয়েছো? পড়ে পেয়েছো? কয়, না না, এই জুতোটা তোমাকে কেউ দিয়েছে। কয়, হ্যাঁ হ্যাঁ। এই জুতোটা তুমি কোথায় পেলে গো? আমাকে তাড়াতাড়ি বলো না। এবার ফকির বলতেছে, বাদশা নামদার, এই জামানার মধ্যে যিনি, ওই যে বড় বাড়িওয়ালাটা লোকটা, ওই যে আল্লাহর ওলি, নাম শুনেছি, অনেক লোক তার কাছে যায়। আমি কিছু হাদিয়ার জন্য, ভিক্ষার জন্য তার বাড়িতে গেছি। কয়, কোন বাড়ি? কয়, অমক বাড়ি। কয়, নাম কি বলো?
এবার যখন বলেছে খাজা নিজামুদ্দিন আউলিয়া, আমির খসরু জুতাটা বুকের সাথে লাগাইয়া দিয়েছে। আরো ধরে সুবহানাল্লাহ। আমির খসরু কই ফকির রে, এই জুতার দাম কত চাও, কত চাও তুমি বলো না। এবার ফকির কয় হুজুর এই সিরা জুতোটা কতই বা দাম হবে, যেটা খুশি আপনি সেটা আমাকে দিয়ে দেন। এবার আমির খসরু কয় ফকির রে, না না তোমার কত হলে তুমি খুশি? এই বাচ্চা আপনি মস্কারি করতেছেন। কয় না না তুমি কত হলে খুশি, চলো আমার বাড়ি। এবার যখন প্রাসাদের মধ্যে নিয়ে গেছে, এবার বাক্স খুলে কয় ফকির এক জোড়া জুতোর বিনিময়ে বাক্সের সব টাকা তোকে দিয়ে দিলাম। কথা কয় না, জুতার দাম বেশি না টাকার দাম বেশি? কথা কয় না। জুতো কি আমার আপনার? হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়ার পায়ের জুতা বাবা। বুঝতে হবে তুমি আর আমি নিজামুদ্দিন আউলিয়া কি এক হলাম? কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ওলি আউলিয়াদের পাওয়ার সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর রহমত সাকিনা পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেন। আমি যে কথা বলতেছিলাম, একজন হক্কানি পীর ওলির সাথে তার মুরিদের কি সম্পর্ক হওয়া দরকার। এ বন্ধু, আমির খসরু বলে ফকির রে, এই টাকায় যদি না হয় আরো টাকা তোকে দেওয়া হবে, তাও তুই খুশি কিনা, জুতো দিবি কিনা বল। এবার ফকির বলে বাদশাহ আমি রাজি হই, আর আমাকে কারাগারে পাঠায় দেন, মস্করা করেন। আমি ফকির এত টাকা দিয়ে কি করব, কেন আমাকে দিবেন? এই জুতার তো 4 পয়সার দাম নাই। ও বাদশাহ মনে যা চাই তাই আমাকে দিয়ে দেন। আমির খসরু বলে ফকির রে, এ ফকির না 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 না, আমার টাকার চাইতে জুতোর দাম বেশি। যা যা তুই টাকাগুলো নিয়ে বিদায় হ। এবার ফকির বাবা টাকাগুলো নিয়ে নতুন জামা কাপড় পরে, সুন্দর বাজার শাদি করে, পরিবার পরিজন ভালো চালায়। এবার যখন রাস্তা দিয়া ঘরে গো, আরো তো ফকির আছে কিনা? এই ফকিররা বলে কি ভাই, তুই তো গতকাল নর্দমার মধ্যে ভিক্ষা করলি, গতকালকে তোর চেহারা কালো ছিল, আজকে কেন পরিবর্তন হলো গো? কয় ওই যে আমির খসরুর দরবারে যাও, ওখানে গেলেই টাকা পাওয়া যাবে। ফকিরগুলো আমির খসরুর দরবারে চলে গেছে। বাদশা আপনি খুবই দয়ালু, আপনি আমাদেরকে কিছু দেন, আমরা একটু চলি ফিরি, ভালো করে চলি। সুবহানাল্লাহ কোন। এবার বাদশাহ আমির খসরু এ বাবা টাকাগুলো বাবা দিয়ে দিয়েছে। এবার হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে একটা অনুষ্ঠান, একটা দোয়া বা মিলাদ মাহফিলের উরুস সিস্টেম একটা অনুষ্ঠান। সুবহানাল্লাহ কোন। এই অনুষ্ঠানের মধ্যে গো এই ফকিরগুলা ভিক্ষা করতো, তারা আজকে সুন্দর জামা কাপড় পরে রাজপুত্রের মতো এ বাবা ভদ্রলোক সেজে দরবার দিয়ে ঘোরাফেরা করতেছে, হাজার হাজার লোক দাঁড়ায় আছে বাবা। সুবহানাল্লাহ বলেন। এবার এ বাবা আমির খসরু টাকা দিতে 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 টাকার নেশা তারা ফুরিয়ে গেছে। ওই যে পীরের জুতো দুটো সে পেয়েছে, একটু বাঁকা করে টুপির মতো বানায়া মাথার মধ্যে দিয়া ওই দরবারের একটা কোণার মধ্যে বাবা বসে আছে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। কিন্তু কিরে আমির খসরু বাচ্চাকে আর চেনা দেয় না, ফকির হয়ে গেছে বাচ্চা, আর বাচ্চা হয়ে গেছে ফকির। সুবহানাল্লাহ। এটা কার খেলা? জোরে বলেন কার খেলা? আমার আল্লাহ আমি যদি কাউকে হেদায়েত দেই, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওমাই ইউদলিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা।
সুবহানাল্লাহ গান। আমি আল্লাহ তাদের কপালে হিদায়াত রাখি নাই, তারা কামেল মুর্শিদ মোকাম্মেল পাবে না। যারা পাবে তাদের কপালে আমি হিদায়াতের মালা রেখে দিয়েছি। এই বলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, সবাই রহম করুন আল্লাহ। রহম করুন। শাহ সুলতানের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, মারহাবা। আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মাথে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওনি আল্লাহর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। একটু দূরত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মাদ। সম্মানিত হাজিরিন, ওই যে মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি তাসবিহাতে নিয়ে দাঁড়ায় গেছে, মনে আছে কি আপনাদের? এ বন্ধু মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানীর দেওয়া তাসবিহ। এবার বলে, ও ফকির, তাসবিহ কি কেরামতে একটু দেখাও না, কামাল কি হয় তাসবিহ দিয়ে? কয়, তুমি তোমার রিভলভার দিয়ে কি কামাল হয় দেখাও না। এবার সায়েন্সের তৈরি করা পিস্তল রিভলভার, এই যে পাখি বাসা ছিল, গুলি করে দিয়েছে, পাখিটা পরে জমিনের মধ্যে পড়ে গেছে। এবার ওই যে নাস্তিক বলে, ও ফকির, দেখতে তো আমার রিভলভারের কি কামাল। এ ফকির, এবার তুমি তোমার তাসবির কামাল দেখাও না। হে বাবা ফকির, মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই ইংরেজ জিন্দা মানুষকে মেরে ফেলা বড় কামাল নয়, বরং মৃত্যু মানুষকে, মৃত্যু প্রাণীকে জিন্দা করা, এটাই হলো বড় কামাল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলায়েত। আহলে সুন্নাহ ওয়াল জামাত কান্দা পাড়া বরিকদার যুব সমাজ বলেন জিন্দাবাদ, আরো বলেন জিন্দাবাদ। এই যে এখানে কোরআন সুন্নাহর কথা হচ্ছে বাবা, কে আসলো কে আসলো না তার নসিব খারাপ। তার কারণ হলো এই আলোচনা আপনি 1,50,000 টাকার বক্তা এনে আপনি শুনতে পারবেন না। পারবেন কি? কেউ বলবে না, ডানে বামে করে ঘড়ি দেখে আপনার বিদায় নিয়ে চলে যাবে। এ বন্ধু, হযরত মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, ইংরেজ রে, তুমি মেরেছ, এটা বড় কামাল নাই। এই মৃত্যু প্রাণীটাকে যদি যে জিন্দা করবে, আমি জিন্দা করার ক্ষমতা মালিকের কুদরতে রাখি। কোন সুবহানাল্লাহ। এটা কি সাতটাকানি ব্যাপার? এখন একটা প্রাণীকে আপনি জবাই করে দিলেন, এখন আরেকজন তো এসে কয় আমি জিন্দা করতে পারবো, তারই প্রশংসা কার বেশি হবে? কথা কয় না। জিন্দি তাজা করতে পারে, তার পাওয়ার অবশ্যই বেশি, আছে কিনা? আর যিনি জিন্দা করতে পারে, তার পাওয়ার কতটুকু? জোরে বলেন। ইংরেজরা বারবার দিয়ে বাবা রিভলভার দিয়ে যখন পাখিটাকে মেরে ফেলে দিয়েছে, এবার মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, গো এই তাসবিহ দিয়া বিসমিল্লাহ বলে পাখির গায়ে ধরে বলে, পাখি রে, ওই আল্লাহর হুকুমে তুই আগের মতো উড়ে যা। এবার ইংরেজ তাকায় দেখলো, গো এই পাখিটার ডানা মেলে ঝাপটাইতে ঝাপটাইতে আল্লাহর আকাশে উঠতে শুরু করে দিল। এবার ইংরেজ বাবাজি আল্লাহর ওলি কদমখানা ধরে গেছে, ও ফকির, ও বাবাজি,
এই তসবিহ আপনি কোথায় পেলেন, কেন এত পাওয়ার এই তসবিহ দিয়ে কি হয়, আমি তো মুগ্ধ হয়ে গেলাম। এবার মেহের স্যার রহমাতুল্লাহ আলাইহি বলে, ইংরেজ রে, এটা যেন কোনো তসবিহ নয়, এটা হলো মাহবুবের সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি শেখ মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি, আমার হুজুরে গাউসে পাকের দেওয়া তসবিহ। কোন সুবহানাল্লাহ। আমার গাউসে পাকের যদি এত ক্ষমতা হয় গো, আমার গাউসে পাকের তসবির যদি ক্ষমতা হয়, আমার গাউসে পাকের বুঝি ক্ষমতা কম? কথা কয় না। আমার গাউসে পাককে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছিলেন, এত ক্ষমতা দান করেছিলেন গো, মসজিদে নামাজ পড়তে গেছে, জুতো দেখে বলে দিতে পারতেন কোন ইমানদার আর কে বেঈমান। চারটেখানি ব্যাপার না, কিন্তু জুতো দেখে বলছে কে ইমানদার আর কে বেঈমান। নামাজ পড়লেই যে ইমানদার হবে তার কোনো গ্যারান্টি আছে? কপাল কালা করেছেন কিন্তু অন্তরে ওলিয়া ওলাদের দুশ্মন, নবীদের দুশ্মন, কোন কাজ হবে? জোরে বলেন, কোনো কাজ হবে না। আমার আল্লাহ কয়, হাবিব হুব্বুর রাসূল মিনাল ঈমান, আপনার ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ঈমান বানাও তাহার মান, নবীজি ঈমান যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান, নবীজি ঈমান বানাও তাহার মান, নবীজি ঈমান। সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ করতেছেন? প্রধান বক্তা কিন্তু ঠিক মতো চলে আসবে আর অল্প কিছুক্ষণ সময়ে বাবাজি। এবং এখন যদি কেউ মারা যায় গো, এই মসজিদের মাইকে কিন্তু এনাউন্স হবে, কথা বলেন ঠিক কিনা? যারা এখনো মাহফিল থেকে দূরে আছো গো, বাবা মা যাদের কবরে, একটু ওই মৃত্যুর কথা একটু স্মরণ করো। ওই আজরাইল কিন্তু তোমার কাছেও তার ডিউটি কিন্তু রয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর আজরাইল যখন একবার আসবে, কোনো মুনাফা, কোনো লাভে, কোনো ইন্টারেস্টে কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার বাজানে, আমার গভীর মনোযোগে দিলের কান্ডা লাগাই। আমি যে আলোচনাটা তুলেছি, এই আলোচনাকে আগে আপনারা শুনেছেন? জোরে বলেন। এ বন্ধু আমির খুসরো রহমাতুল্লাহ আলাইহি পীরের জুতো দিয়ে একটা টুপির মতো বানায়া হাওলা তাওলা সুল, এ বাবা পীরের জুতো নিয়ে একটা কোণার মধ্যে বসে আছে, মনে আছে কি আপনাদের? এবার পীর বলতেছে, নিজামুদ্দিন আউলিয়া, খাজা নিজামুদ্দিন আউলিয়া কয়, কে গো? ওই যে আমার দরবারের কোণার মধ্যে দেখা যায়। আর ফকিরদেরকে বলে, তোমরা তো ফকির ছিল, আমার কাছে ভিক্ষার জন্য আসছিলা, এ ফকির আজকে এত আমির কেমন করে হয়ে গেলা, আজকে এত ধনী কেমন করে হলাম? এবার ফকির বলতেছে, হুজুর ওই যে আপনার কাছ থেকে এক জোড়ো জুতো গিফট পেয়েছিলাম, এক জোড়ো জুতো হাদিয়া পেয়েছিলাম গো হুজুর। ওই যে এবার বাজারে যখন এই জুতো জন্য আমরা বেচতে নিয়ে দাঁড়ায় বসে গিয়েছিলাম, আল্লাহর একজন বান্দা, বাদশাহ, একজন আমির বান্দা এই জুতোর দাম এত 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 বেশি দিয়েছে, তার সব টাকা আমাদের দিয়ে দিয়েছে। এবার আল্লাহর ওলি বলে, ওই লোকটা কোথায় আছে? তোমরা কি তাকে চেনো? দেখো তো এই লোকের মধ্যে আছে কিনা। এবার লোকগুলো তাকাতাকি করে, ডাইনে বামে সামনে তাকাতাকি করে। একজন বলে, হুজুর ওই যে আওলাকে সার পাগল পাগল দেখা যায়, ওই যে লোকটা দেখা যায়, ওটাই সেই আমির। আর ওদের সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবুল করে, নসিবে যদি হেদায়েত রাখে, কোনো না কোনো ওলির দর্শন পাওয়া বেই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
এ বাবা আমির খুসরো রহমাতুল্লাহ আলাইহি এবার নিজামুদ্দিন খাজা নিজামুদ্দিন আওলা ডাকলেন, বাবা এদিকে আয়। সুবহানাল্লাহ বলেন। হযরত আমির খুসরো পীর ডাক দিয়েছে, এক পা দুপা করে সামনে আসে, বলে হুজুর আমি গুনাহগারকে আপনি ডাক দিয়েছেন হুজুর। বলতেছে বাবা ঘটনা কি সত্যি? জুতার দাম তুমি এত কেমনে দিলা? কি কারণে তুমি জুতার দাম দিলা? এবার বলে হুজুর ও আমার পীর, আমি আপনার দরবারে প্রত্যেক দিন যাওয়া আশা করি, কিন্তু নসিবে আমার কোনো কিছু মেলে না। সুবহানাল্লাহ। হুজুর আমি একজন বাদশা মানুষ, ও আল্লাহর ওলি, আপনার জুতো যখন বাজারে বিক্রি হচ্ছিল, আপনার মুহাব্বতে ভালোবাসা হুজুর আমাকে এত পাগল করে দিয়েছে গো। আমার এই দরবারের এত টাকা টাকা কেন? আপনার জুতোর বিনিময়ে জুতো পাওয়ার জন্যে, আমার কাছে নেওয়ার জন্যে যদি আমার দরবারটা দেওয়া লাগতো, আমার সম্রাটটাই দিয়ে দিতাম, তবু আপনার জুতো আমি কিনতাম। কোন সুবহানাল্লাহ, আরো ধরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এ বাবা খাজা নিজামুদ্দিন আউলিয়া, এ বাবা চোখের মধ্যে পানি, বলে আমির খুসরো এত মোহাব্বত আমার জন্য বাবা। এ আমির খুসরো তুই আমার জন্য সব শেষ করে দিলি রে। আয় আয় আয়, আমার জন্য তুই টাকা সব দিয়ে দিলি। এবার বুকের মধ্যে টেনে নিয়েছে বাবা। এবার বলতেছে আমির খুসরো রে, আমি তোকে দুনিয়া আখিরাতের বাদশাহ তোকে বানাইয়া দিলাম। পীর বুকে টেনে নিয়ে ফয়েজতাও দিয়ে দিয়েছে, হয়ে গেছে ইলেকট্রিক শর্ট। সুবহানাল্লাহ কন না, আরো ধরে সুবহানাল্লাহ। কত কি কষ্ট করা লাগছে। আল্লাহর হাবিব বলছেন হুব্বুর রাসূলি মিনাল ঈমান, প্রেম ভালোবাসা মহব্বত আমার এর নাম হচ্ছে ঈমান। তদ্রূপ ভাবে একজন পীর এবং মুরিদের মধ্যে এই সম্পর্ক থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার মুর্শিদ কেন বুঝি না গো তারে আমি কত ভালোবাসি। মারহাবা, আরো ধরে মারহাবা। আমির খুসরো কান্দে হুজুর ও আল্লাহর ওলি, এই যে আপনার জুতো জুড়ো আমি যেদিন থেকে নিয়েছি, সেই দিন থেকে আমি আমার মাথার মধ্যে রেখে দিয়েছি। ও আল্লাহর ওলি, আমি সহ্য করতে পারবো না, আমার পীরের জুতো কারো পায়ে যাবে গো, জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে, আপনার জুতোর কোনো দিন অসম্মানী হবে না। পীরের নজর লেগে আছে, হাজার তকদির বদলতি হয়, হক্কানি ওলিও কি নজর বে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে সময় কোনো ইউনিভার্সিটি ছিল না, কোনো কলেজ ছিল না, স্কুল ছিল না, মাদ্রাসা ছিল না, ছিল কি? জোরে বলেন ছিল কি? এ বন্ধু কিছুই ছিল না। আল্লাহর ওলিদের খানকা, এই খানকার মধ্যে মানুষকে তালিম দেওয়া হতো। আল্লাহর হাবিব বলেন আল ইলমু ইলমানি, ইলম হলো দুই প্রকার। এক প্রকার ইলম হলো ইলমুল লিসান, একটা হলো শরীয়তের ইলম, আর একটা হলো ইলমুল কলব। এই ইলমুল কলবটা এ বাবা শরীয়তের ইলম পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। একজন হক্কানি আলিম হতে গেলে, আল্লাহওয়ালা হতে যদি চাও, ইলমুল কলব যদি অর্জন তুমি করতে চাও, পৃথিবীতে যত বড় বড় ভার্সিটি হোক না কেন, একজন হক্কানি ওলির খানকায় না বসলে এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমি কি হক কথা বলছি? জোরে বলেন। এখন তো মাদানি মাক্কি অমক ভার্সিটি থেকে পড়ে এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত। এই ডাক্কেল, তোর মাদানি মাক্কি ভার্সিটি ছিল না তখন, আমার রাসূলের পরে সাহাবায়ে কেরামদের পরে হক্কানি ওলিদের কাছ থেকে মানুষ ইসলাম শিখেছে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল শাহ পরান বাইজিদ বুস্তামি মাইসার ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি, এই আল্লাহর ওলিরা খানকার মধ্যে মানুষকে ফয়েজ তাওয়াজ্জুর মাধ্যম দিয়া এই মানুষগুলোকে আল্লাহ রাসূল পর্যন্ত যাওয়ার রাস্তা দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটু দরুদ করেন আল্লাহুম্মা
এগারোটা দিন মোহাম্মদে আল্লাহুম্মা على سيدنا مولانا ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আপনারা চান কি চান না? নাকি গান হোক এইটা চান? কথা কয় না। এ বন্ধু, কিছু মানুষ আছে মেয়েদের কি নাচানাচি করা যাও, দোল তবল বাজায়া একটু আনন্দ নেয়, আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন এইগুলো করতে থাকে তার আপনজনরা কবরের মধ্যে থেকে কষ্ট পাইতে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, কেউ যখন কোরআন তেলাওয়াত করে গো, এই কোরআন তেলাওয়াতের আওয়াজে কবরবাসীর উপর আল্লাহ সাকিনা নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ কন্যা। অনেক জায়গায় জালসা দিতে গেলে বাধা দেয়, কয় গান দিয়ে টাকা দেবো, জালসাই দেবো না। কথা কয় না, আছে কি না? আমি বলতে চাই, যারা ডুগি তবল বাজনা নাচানাচির মধ্যে আসাও গো, কালকের থেকে মসজিদের ইমাম মুয়াজ্জিন লাগবে না, ওই যারা ডুগি তবল বাজায় তাদেরকে দিয়ে জানাজা করাও। কথা কয় না, আলেমদের কথা শুনবা না, ভালো কথা শুনবা না, তেজে নাচানাচি করে তাকদের জানাজাটা পড়া, দেখো কেমন লাগে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? রাগ করলে কোনো বিষয় না, হক কথা বলতেই হবে। আল্লাহর হাবিব বলছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা, তাও বলা লাগবে। সুবহানাল্লাহ। এমন আগামী বছরের জন্য আমি 10টা মানুষ চাই, কারো কাছে জুলুম নাই, কষ্ট যদি না হয়, নেক কাজ ভালো কাজের জন্য। আল্লাহর হাবিব বলেন, কোরআন হাদিসের জন্য, নবীর মোহাব্বতের জন্য, ওলি আউলিয়াদের মোহাব্বতে আগামী বছর এই মাহফিলের জন্য আমি 10টা মানুষ চাই, বেশি কষ্ট দেব না। 10টা মানুষ 500 টাকা করে দেবেন। একটু হাতটা তোলেন। এই পোলাপান তো কোনো কালেকশন নাই, কিন্তু একটু ঠেকা ঠেকি আছে। তার কারণ হলো, ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসে, কিন্তু খারাপ কাজ করতে গেলে উৎসাহ আসে। কথা বলে ঠিক কিনা? আগামী বছরের জন্য আমি 10টা মানুষ চাই, 500 টাকা এক বছর। নারে তাকবীর, নারে তাকবীর। আমার হাজী সাহেব, পিন্টু হাজী সাহেব, আগামী বছরের জন্য 1000 টাকা বলেন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন দোয়া গয়াম। বাদার গাখিলাহি হায়াত দৌলত ইলমে কামালি। ও দরদি আল্লাহ, আমার হাজী সাহেবের দান কবুল করো আল্লাহ। মা বাবা দাদা দাদি নানা যাদের কবরে, আয় আল্লাহ, যারা কবর চলে গেছে, ওই কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই যে 10 জনের নামটা নিয়েছে আমি, আশারে মুবাশশারা 10 জন সাহাবী বিনা হিসেবে জান্নাতি, এই 10 জন সাহাবীর সাথে জান্নাত দিও আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আরেকটু আলোচনা করব, তারপরে প্রধান বক্তা চলে আসবে। খুবই সীমিত সময়। আসলে মুবাশশারা নবী বলেন 10 জন সাহাবী বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এ বন্ধু, এই 10 জন সাহাবীর সাথে এখনো 9 জন বাকি। আপনারা কে দিবেন 500 টাকা বা 1000 টাকা? একটু হাতটা তোলেন, নামটা একটু লেখা দেন। 500 টাকা দেন, যদি জুলুম না হয়। একজন হাত তোলেন। হুজুর, 1 বছর পরে, তো 1টা বছর পরে আমার সাকাত ভাই কি কয়, এই পেছনে মুরগি ব্যবসায়ী, হাত না এক নারে তাকবীর।
আরো জোরে নারে তাকবীর। দানবীর দানবীর আমার ব্যবসায়ী সাকাত ভাই বলে জিন্দাবাদ। একটু হাত তুলি মাবুদ, আব্বা নাই রে আম্মা নাই মাওলা। ও মালিক, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ। আগামীকাল তার বাড়িতে আল্লাহ বাৎসরিক জালসা, তবু দিনের কথা শুনে নবীর মোহাব্বতে, ভালো কাজের জন্য অলি আউলিয়াদের মোহাব্বতে, আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর মোহাব্বতে আল্লাহ 1000 টাকা দাবি করে যায়। আল্লাহ ভাইজানকে কবুল করো, দিদারে মক্কা মদিনা নিও মাওলা। আল্লাহ স্বপ্নে গলেও আমার হাবিবুল্লাহ নবীর দিদার মিলায়ো আল্লাহ। হুম্মা মিলা ইলাহা। খাতা লেখো, খাতা না লিখবি বলে আমি কথা তে খাতায় লিখবে না, ওই ছেলে পেলে কই একটা থাকা লাগে একজন। ও লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হ্যাঁ ভাইজান, নামাজ রোজা আছে রহনা, তোমরা নবীজির দরুদ ভুইলো না। বলো নামাজ রোজা আছে রহনা, তোমরা নবীর দরুদ ভুইলো না। নবীর দরুদ না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং হাবিবে কিবরিয়া নূর নবীজি আল্লাহর হাবিব রমজান মাস রোজা রেখেছেন, ইফতার করবেন। 3টা খুরমা খেজুর আছে। এ বাবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি ইফতারের জন্য বাবা প্রস্তুতি নিচ্ছেন। বাবাজি বাদানো এমন সময় সাইলার আসলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু ভালো করে শোনো, নবীজির দরবারে আর হামাতের নবীর দরবারে সাইলদার আসলেন, ভিক্ষুক আসলেন। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো 3টা খুরমা খেজুর আছে, বাড়ির মধ্যে দাসী আছে, দাসীকে একটা দিলে 2টা আমি আর আপনি খাবো। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা তাড়াতাড়ি তুমি সেলদারকে বিদায় করে দাও। একটা দিয়ে দিলেন। কয়টা আছে? সুবহানাল্লাহ। কোন একটা দাসী একটা সেলদার নিয়ে গেল। এ বাবা নবীজি আয়েশা সিদ্দিকা একটা খুরমা খেজুর দিয়ে ইফতার সারলেন। সুবহানাল্লাহ। কোন এই নবীর যদি এত উদারতা হয়, নবীর উম্মতের হওয়া দরকার আছে কিনা? আমি আপনাদের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বিলায়েত। আজকের জালসার প্রধান মেহমান বলেন জিন্দাবাদ, আর ওদের বলেন জিন্দাবাদ। আমি আপনাদেরকে বলেছিলাম, পিছনে যাও, 2টা মানুষ হয়েছে 2000, আর মাত্র 8 জন লাগে 500 করে। কে দেবেন একটু হাত তোলেন। নাম কি? নিশান। নারে তাকবীর। আল্লাহর এক বান্দা এই পাড়ায় বাড়ি, নিশান 500 টাকা বলেন জিন্দাবাদ, আর ওদের বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, সকালে বলুন আমিন। আর একজন কে আছেন একটু হাত ধরেন। এই মাহফিলের কিছু আর্থিক অবস্থা একটু কিছু লাগবে, এই জন্য নগদে আপনি একটু দিলে পারে ভালো হয়। মাহফিলটা যেন কোনো ঠেকাঠেকি না থাকে। এত হাজার হাজার টাকা লাগবে না যে এই টাকা জমায় আবার এই কাজ করা লাগবে, তা কিন্তু না। মাহফিলে কিছু ঠেকনি আছে অল্প। আর একজনকে হাত নেবেন। ওই যে ভাইজান ওখান থেকে হাত ইশারা করতেছে, এই যাও, ওখান থেকে যাও তো। এটা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা কোন মেদি আর বউ মরছে না? আচ্ছা। ও আলা আলে সাইয়্যিদিনা। মহিলা কোন দিকে আছে? ওই আঙ্কেল 500 টাকা। নাম কি? ওই আঙ্কেল। নারে তাকবীর। ছোট্ট মেহেদি 500 টাকা বলেন মারহাবা, আর ধরে বলেন মারহাবা।
আরেকজন মানুষ এই মহল্লার নতুন বসতি আমার ভাইজান বড় মোহাব্বত করে, আমার মুসল্লি ছিল, আল্লাহর জন্য নবীর জন্য কোরআন সুন্নাহর জন্য এই জালসার জন্য নগদ 500 টাকা বলেন মারহাবা। একটু দোয়া করে দোয়া গয়াম বাদার গাহে ইলাহি হায়াত দৌলত ইলমে কামালি দান করিলে মান কমে না, নেকির পাল্লা খাইবারি বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। মাবুদ আল্লাহ তোমার বান্দা বান্দে দান কবুল করে নাও আল্লাহ, নিজ উদ্দেশ্য পুরা করে দাও আল্লাহ, মক্কা মদিনার মুসাফির বানাও, দিদারে হলেও হাবিবুল্লাহ নবীর দিদার মিলাও, আপনজন কবর জান্নাত বানায় দাও আল্লাহ হুম্মা আমিন। কয়জন হলো? প্রধান বক্তা কিন্তু চলে এসেছে, আর সামনে থেকে দু একজন হয় না, একটু নগদে নগদে মারেন। টাকা তো বাড়িতে আছে, এত সিপাসিপি করার কোনো কাম নাই। এখন যদি মরে যান কাফানের টাকা বাসের টাকা ঠিকই বের হবে, কথা কয় না, আছে কিনা? ছেলের কাশি, মেয়ের কাশি, বউর এই হয়েছে, অমক হয়েছে, তমক হয়েছে, যাবেন কিন্তু ৭৭ হাসপাতাল যাবেনই না, যাবেন কিন্তু কিন্তু টাকা দেবেন না। একটু তাড়াতাড়ি হুজুরকে বসে রেখে আসলে আলোচনা করা ঠিক না। 3 মিনিট টাইম আপনারা এই মামুনদের মধ্যে গেছে না, ওখানে যাও, ওই নিচ থেকে ওইদিক যাও। রাফি আমার আম্মা জানে না, বুবু জানে না, আপনাদের কাছে আপনাদের জন্যই তো এত সুন্দর বক্তা নিয়ে আসছি। হাফেজ কারি মাওলানা সাদউদ্দিন শাহিন সাহেব ভাইজান বসে আছে, আপনাদের জন্য নিয়ে আসি। নারে তাকবীর। আল্লাহর এক বান্দা আমার কাকা 50 টাকা বলেন জিন্দাবাদ, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا আমার মন বাজাইয়া রে দিল বাজাইয়ার মুর্শিদ আপন দেশে যা। মারহাবা ও মুর্শিদ, কে আমার ভাঙ্গা ঘর তার উপরে নারী চার। মারহাবা কখন জানি সে ঘর ভাঙ্গা পারে রে। মারহাবা সাদের না বাড়ি রে কাঞ্চা বাসের বেড়া রে, ঠিক কিনা? চোরাই লুটাইয়া নিল তারে রে, আমার মন মাজাইয়া রে দিল মাজাইয়ার মুর্শিদ আপন দেশে যাও। নারে তাকবীর। আর কে আছেন একটু সামনে থেকে? আচ্ছা আমার আম্মা জানেরা, বাবু জানেরা, আমাদের ভলান্টিয়ার কমিটি ওই নাইম আর রাফি গেছে, আপনারা মেহেরবানি করে দ্রুত দিয়ে দেন। প্রধান বক্তা চলে আসছে, আপনাদেরকে ওয়াজ শোনাবে ইনশাআল্লাহ। আত্মা ভরে প্রাণ ভরে আপনারা, আমার সাদউদ্দিন শাহিন ভাই চলে আসছে, আপনারা এই সামনে থেকে আর কেউ হয় না, 2-1 একটু হাত তোলেন। হুজুর আমি 200 টাকা করে 10 জন দেন, 200 করে 10 জন দেন, বেশি হয়ে গেল, সামনে থেকে 200 করে 10 জন দেন। কতগুলো মানুষ বসে দিয়েছে, একটু পকেটে হাত দেন, টাকা আছে, হাত দিলে কাজ হবে। 200 করে 10 জন দেন, 200 টাকা। কাকা কি দিবে? আচ্ছা কাকার কাছে যাও, দিবে। একটু দরদ পড়ে আল্লাহুম্মা। وعلى آل سيدنا। এটা কেন দিল? নারে তাকবীর। এই 200 কে দিল? আল্লাহর বান্দা আমার মুসল্লি, আল্লাহ মুখ বরাদারি, আল্লাহ তাড়াতাড়ি নিও তোমার বাড়ি, তোমার হাবিবের বাড়ি। এই দোয়া করি, আল্লাহ কবুল করো, তুমি সকলেই বলুন আমিন। নারে তাকবীর। আমার সাকাত কাকা 500 টাকা বলেন মারহাবা, আরো ধরে বলেন মারহাবা।
আর মদিনায় আমায় পাগল করেছে, মদিনাওয়ালা পাগল করেছে। ঠিক কিনা? ওই মদিনার প্রেমেতে মন দিওয়ানা হয়েছে। আল্লাহু আকবার। মদিনাওয়ালা পাগল করেছে। আল্লাহ প্রত্যেকের দান কবুল করুক, সকল বলুন আমিন। আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর সুদ ঘুষ জিনা ব্যভিচার ইত্যাদি মা বাবাকে কষ্ট দেবেন না, হারাম খাবেন না, কারো গীবত করবেন না, কাউকে কষ্ট দিবেন না, হিংসা করবেন না। আল্লাহ তারা প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আর ওদের বলুন আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা আনছেন আজকের জলসা যিনি সম্মানিত প্রধান মেহমান, ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী, ভ্রমণকারী, হাফেজকারী মাওলানা মোহাম্মদ সাদ উদ্দিন শাহিন, খতিব বগুড়া ক্যান্টনমেন্ট পাড়া জামে মসজিদ বগুড়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলায়েত, উলামে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আজকের জুমুর সমাজ বলেন জিন্দাবাদ। আমি হুজুরকে কোরআন সুন্নাহ দেখে ওলিদের শানে নবী পাকের মহব্বতে আমার অনেক আম্মা জানানা রয়েছে, সকলের জন্য আলোচনা রাখার জন্য সুবিনয় বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।